যে ভাইরা মনে করেন যে আমরা কোরআন থেকেই সব নিব, নেন, কোনো আপত্তি নেই। তো আমাদের কোনো আপত্তি নেই। তবে একটা বিষয় হলো যে আমরা যখন বলি যে আপনারা এই বিষয়টা আল্লাহ রসুল কি আমল করছে, সাহাবায়ে কেরামরা কি আমল করছে এটা দেখেন, তখন ওনারা বলেন যে কোরআনে যা আছে এর বাইরে কি রাসূল আমল করছেন? কোরআনে যা আছে রাসূল তো তাই আমল করেছেন। হ্যাঁ, এই কথা ঠিক, কোরআনের বাইরে আল্লাহ রসুল আমল করেন নাই, কিন্তু সেটা কি করেছেন তার রেকর্ড তো আছে, সেটা তো হারিয়ে যায় নাই। কোরআনে যা আসে তাই করেছেন আল্লাহ রসুল, কিন্তু সেটার তো রেকর্ড আছে, সেই রেকর্ডটা দেখেন যে তিনি কীভাবে করেছে। আর যদি মনে করেন যে আপনি যা বোঝেন তাই আল্লাহ রাসূল করেছে, তাহলে এটা কিন্তু ঠিক হবে না। তার কারণ এটা আপনি কোরআন থেকে আপনি দেখেন সূরা নিসার 83 নম্বর আয়াতটা যদি আপনি দেখেন তা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সালাতের টুকটাক বিষয়ে আলোচনা করব। সালাতের ছোটোখাটো বিষয়গুলি আমরা আলোচনা করব, টুকটাক বিষয়। আমরা সালাতের জন্য প্রথমেই জায়নামাজে দাঁড়িয়ে নামাজের স্থানে যে আমরা জায়নামাজের দোয়া পড়ি, এখানে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যে দোয়াটা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা আমরা জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করে আগে পড়ি, কিন্তু আবার কোনো কোনো সম্প্রদায়, কোনো কোনো গোত্র এটাকে নামাজের ভিতরে পড়েন। তো আমরা এটা ভিতরে পড়ি না এই জন্য যে এটা সম্পূর্ণ একটা কোরআনের আয়াত। তো কোরআনে আল্লাহ তাআলা সূরায় মানে কোরআন মাজিদে আল্লাহ তাআলা নামাজে যে কিরাত পড়তে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তো এই কিরাতটা আমরা ফাতিহার পরে পড়ে থাকি। এখন নামাজ শুরু করার পরে যদি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা যদি আমরা পড়ি তাহলে ফাতিহার আগে এক কিরাত এবং ফাতিহার পরে আর এক কিরাত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা, এটা আমরা জায়নামাজের দোয়া মনে করি, এটা আমরা আগে পাঠ করি। এরপরে নিয়ত, অন্তরে নিয়ত করা, এটা হলো ফরজ, আর মুখে বলা এটা বললে মুস্তাহাব, আর না বললে কোনো সমস্যা নেই। নামাজে কাসদুল কলবে, নামাজের যে মানে অন্তরের নিয়াত, এটা হলো ফরজ। জম্মুত তালাফুজের আল কাসদে আফজালু, সেখানে বলা হয়েছে যে শব্দগুলিও যদি মনের নিয়াতের সাথে শব্দগুলো যদি ব্যবহার করা হয় সেটা ভালো, করলে করতে পারেন। তো এভাবে আমরা নামাজ শুরু করার পরে আমরা আবার আরেকটা দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এই দোয়াটা আমরা কোথা থেকে পেয়েছি এটা সম্পর্কে কোরআনের ওই আয়াত দেখেন, সূরা তুরের 48 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, সূরা তুরের 48 নম্বর আয়াত, যে আপনি আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি তাকুম, আপনি দাঁড়ান। আপনি দাঁড়ানোর পরে, দাঁড়ানোর সময় আপনি আপনার রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা জপনা করুন, অসাব্বিহ। এটা হলো এই আয়াতের কারণে আমরা নামাজে দাঁড়ানোর পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এই দোয়াটা আমরা পড়ি। আচ্ছা, আবার আমরা রুকু, নামাজে যে কেরাত, কেয়াম, রুকু যেগুলো ফরজ ওগুলি তো আপনার আলাদা আসেই, ওগুলো নয়, ছোট্ট ছোট্ট বিষয়গুলি। তো আমরা এরপরে নামাজ শুরু করার পরে আমরা রুকুতে যে তসবিহ পড়ি, সুবহানা রব্বিয়াল আযীম। এই তসবির জন্য কোরআনে বলা আছে সূরা ওয়াকিয়ার 96 নম্বর আয়াত, ইন্না হাযা লাহুল হক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম। নিশ্চয়ই এই কোরআন হচ্ছে হক্কুল ইয়াকিন, মানে নিশ্চিত সত্য, চূড়ান্ত সত্য, অকাট্য সত্য। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, অথবা হে রাসূল আপনি আপনার রবের নামের পবিত্রতা, আপনি শ্রেষ্ঠ রবের রব্বিকাল আযীম, অর্থাৎ আপনার শ্রেষ্ঠ রবের নামের পবিত্রতা আপনি ঘোষণা করুন। এই যে ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, এই আয়াতের
এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে তোমরা রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম এটা পড়ো। আমরা এটা পড়ছি কোরআনের নির্দেশ অনুযায়ী। আচ্ছা, আবার দেখেন সিজদায় গিয়ে আমরা পড়ি সুবহানা রব্বিয়াল আলা। তো এখানে আমরা তাফসিরে যেটা পাই, সূরা আলার প্রথম আয়াত যখন নাযিল হয়, তো এই সাব্বিহা রাব্বিকাল আলা, এই সূরা আলার এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে তোমরা সিজদায় সুবহানা রব্বিয়াল আলা পাঠ করো। তো অর্থাৎ আমরা নামাজে যে টুকটাক যে জিনিসগুলো যে দোয়াগুলো পড়ি এগুলোও কোরআনে আসে, কিন্তু এগুলি আমরা নিজেরা আয়ত্ত করতে পারি না যে এটা আমরা কোনটা কোনখানে ব্যবহার করব। এটা জানার জন্য আমরা রাসূলের মুখাপেক্ষী। এজন্য আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য কোরআন পাকে 40 বার আল্লাহ আদেশ করেছেন যে রাসূলের আনুগত্য করো তোমরা। তো রাসূলের আনুগত্য ছাড়া আমরা কোরআনে তো আসে, কিন্তু তারপরও এটা রাসূলের আনুগত্য ছাড়া আমরা এটা সাজাতে পারি না কোন জিনিসটা আমরা কোথায় রাখবো। এই জন্য রাসূলের আমল, সিনিয়র সাহাবায়ে কেরামদের আমল, যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এদের আমলের প্রতি যদি আমরা লক্ষ্য করি তা আমাদের এই ভুলভ্রান্তিগুলি হবে না, এবং আমরা নিরাপদে মনের শান্তিতে উইথ ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড, একটা মনের প্রশান্তি সহকারে আমরা ইবাদত বন্দেগী আমরা করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা নিজেরা এগুলি যদি করতে যাই তাহলে আমরা তো মিলাতে পারবো না যে কোনটা আগে কোনটা পরে, কোনখানে কোনটা পড়তে বলা হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিনিয়র সাহাবীদের আমল আমরা যখন যে ভাইরা মনে করেন যে আমরা কোরআন থেকেই সব নিব, নেন, কোনো আপত্তি নেই। তো আমাদের কোনো আপত্তি নেই। তবে একটা বিষয় হলো যে আমরা যখন বলি যে আপনারা এই বিষয়টা আল্লাহ রসুল কি আমল করছে, সাহাবায়ে কেরামরা কি আমল করছে এটা দেখেন, তখন ওনারা বলেন যে কোরআনে যা আছে এর বাইরে কি রাসূল আমল করছেন? কোরআনে যা আছে রাসূল তো তাই আমল করেছেন। হ্যাঁ, এই কথা ঠিক, কোরআনের বাইরে আল্লাহ রসুল আমল করেন নাই, কিন্তু সেটা কি করেছেন তার রেকর্ড তো আছে, সেটা তো হারিয়ে যায় নাই। কোরআনে যা আসে তাই করেছেন আল্লাহ রসুল, কিন্তু সেটার তো রেকর্ড আছে, সেই রেকর্ডটা দেখেন যে তিনি কীভাবে করেছে। আর যদি মনে করেন যে আপনি যা বোঝেন তাই আল্লাহ রাসূল করেছে, তাহলে এটা কিন্তু ঠিক হবে না। তার কারণ এটা আপনি কোরআন থেকে আপনি দেখেন সূরা নিসার 83 নম্বর আয়াতটা যদি আপনি দেখেন তা বুঝতে পারবেন এখানে আল্লাহ কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইজা জাউম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি। আল্লাহ বলেন তাদের কাছে যখন কোনো একটা বিষয় ভয়ের অথবা নিরাপত্তার আনন্দের কোনো খবর যদি আসে, আযাউ বিহি সেটা তারা ছড়িয়ে দেয়। ওয়ালাউ রুদ্দুহু ইলার রাসূলে, যদি তারা এই বিষয়টা রাসূলের কাছে প্রত্যাবর্তন করত, উলিল আমরে মিনহুম, এবং তাদের আদেশের মালিক যারা, নেতা যারা, ক্ষমতাসীন যারা, তাদের কাছে যদি এটা প্রত্যাবর্তন করত, তো লালেমাহুল্লাযিনা ইয়াস্তামবিতুনা মিনহুম, অবশ্যই তারা জেনে নিতে পারত, যারা এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান রাখেন তারা এই বিষয় সম্পর্কে জেনে নিতে পারত। তাহলে এখন একটা ভালো মন্দ পেলেই, একটা হাদিস হোক, কোরআনও একটা আয়াত, ভালো মন্দ যাই হোক, এটা সরাসরি নিজেরা যে আপনারা চিন্তা করবেন, চিন্তা আপনারা করতেই পারেন, কিন্তু আল্লাহ বলেছেন যে এটা রাসূলের কাছে, আর রাসূল আমাদের কাছে নাই। তো এরপরে উলিল আমরে মিনহুম, এটা তো সমাজে আসে কিয়ামত পর্যন্ত উলিল আমর থাকবে। তো উলিল আমর হলেই হবে না, আল্লাহ বলছেন যে উলিল আমরের মধ্যে ইয়াস্তামবিতুনা মিনহুম, তারা ইস্তেমবাত করতে পারে। ইস্তেমবাত মানে পূর্বাপর দেখে, তারপরে বর্তমান অবস্থা দেখে, এবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তেজার নাস, দালালাতুন নাস, এই সমস্ত আয়াতের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে যারা একটা বিষয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাদেরকে উলুল ইয়াস্তামবিতুনা মিনহুম বলা হয়েছে, যে যারা সিদ্ধান্ত গ্রহণ করার মতো ক্ষমতা রাখে। তার কারণ আপনি সমাজে দেখবেন 100 মানুষের মধ্যে একজন জ্ঞানী মানুষ আপনি পাবেন না, জ্ঞানী মানুষের সংখ্যা খুবই কম। তো এই জন্য আল্লাহ একটা জিনিসকে সরাসরি তোমরা পেয়েছো এই সাথে সাথে প্রচার করে দিও না, এটা আল্লাহ বলেন নাই। বলছেন কি যে তোমাদের মধ্যে থেকে যারা এই জিনিসটার একটা ইস্তেমবাত করার ক্ষমতা রাখে, ইস্তেমবাত মানে এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এটার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা যারা রাখে, এই জ্ঞান সম্পন্ন যারা মানুষ, তাদের কাছে তোমরা এটা উপস্থাপন করো, তারা এটা সিদ্ধান্ত দিক। কাজেই আমরা যে কেউ যদি একটা জিনিসের সিদ্ধান্ত নিয়ে যাই, আমার সিদ্ধান্তটা ভুল হবে এবং ভুল হওয়াটাই স্বাভাবিক। তো এই জন্য
আমি যখন অনুরোধ করি আপনাদেরকে যে আপনারা বলেন যে আল্লাহ রসুল এবং সাহাবীরা কোরআনের বাইরে কিছু আমল করেন, এটা ঠিকই বলছেন, কিন্তু কি করেছে তার রেকর্ড তো আছে, সেটা আপনারা দেখেন না কেন? কাজে আপনারা যে মনে করেন যে আমি যা বুঝেছি আল্লাহ রসুল এটাই করেছেন, সেটা আপনার জন্য ভুল হতে পারে। তার সে হলো শিক্ষক। এই যে আয়াতগুলি আমরা পড়লাম, কোনটা কোন জায়গায় সেট হবে এটাকে আমরা জানি আল্লাহ রসুলের শিক্ষা ছাড়া। সুন্নাত নফল নামাজ সম্পর্কে কোরআনে নির্দেশ আছে। এক আয়াতে আছে ইদবার আর নুজুম, সূরায়ে সম্ভবত সূরায়ে তুরে আছে ইদবার আর নুজুম, যে তোমরা তারকা অস্তমিত হওয়ার পরে তোমরা করো, সালাত আদায় করো। এই সালাত সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, যেটা হলো ফজরের নামাজের সুন্নাত পড়তে আল্লাহ বলেছেন। আচ্ছা, আবার সূরা কাফের 40 নম্বর আয়াতে আছে আদবারা সুজুদ, সেজদার পরে তোমরা আবার সেজদা দাও। আদবারা সুজুদ সেজদার পিঠে, সেজদার পরে। তাহলে এখানে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে এইটা বলা হয়েছে যে ফরজ নামাজের পরে তোমরা সুন্নাত নামাজ পড়ো। তো এখন কোরআনে কিন্তু সব বিষয়টাই বলা আছে। তো যেখানে বলা আছে ইদবার আর নুজুম, সেখানে বলা আছে তারকাদের আলো দূরীভূত হওয়ার পরে তারকাদের পিছনে, এটা হলো ফজরের সুন্নাত, ফজরের আগে। তাহলে নামাজের আগের সুন্নাতের জন্য এই আয়াতে আল্লাহ আদেশ করেছেন। আর আদবারা সুজুদ, এই আয়াতে আল্লাহ তাআলা ফরজ নামাজের পরে সুন্নাত পড়তে বলেছে, যেমন জোহরের পরে, মাগরিবের পরে, এই সমস্ত সুন্নাত সম্পর্কে বলেছেন। তো আল্লাহ তাআলা কোরআনে সব কিছু বলেছেন, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলেছেন। এটা বিস্তারিত বলে তো কোরআন ট্রাকের বোঝা বা তার চাইতেও বেশি বোঝা হবে। কাজে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে বলেছেন এবং শিক্ষক পাঠিয়েছেন, এবং শিক্ষকের মাধ্যমে যাতে আমরা এটার একটা সঠিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা বলেই দিয়েছেন সুম্মাইন্না আলাইনা বায়ানা, হে রাসূল আপনার কাছে আমি কোরআন নাযিল করলাম, আপনি মুখস্থ করবেন, আপনার অন্তরে আমি এটা সংরক্ষণ করব, জমা করব, এবং এরপর এটা আমার ব্যাখ্যা আপনাকে দেব। কাজে এই রাসূলের ব্যাখ্যার মাধ্যমে আমরা এই বিষয়গুলি অবগত হতে পারছি যে কোরআনে যে কথাটা বলা আছে ইদবার আর নুজুম, তারপর আদবার আর সুজুদ, এভাবে বিভিন্ন বিষয় যে বলা আছে, কোনটা কোনখানে এই টুকটাক বিষয়গুলি, এটা আল্লাহ রসুলের প্রশিক্ষণ ছাড়া আমরা কখনোই জানতে পারবো না। কাজে এই জন্য আমি বলবো যে আমরা যেটা সঠিক সেই দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত, যে একবারে কোরআন মানব তো আর হাদিস মানবই না, এমন হওয়া উচিত না। আবার হাদিস মানব তো কোরআনে কি আছে তার ধার ধারবো না, এরকমও হওয়া উচিত না। কিন্তু দুদলের মধ্যেই আমার মনে হয় যে এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে। কাজে এই জন্য আপনাদের কাছে আমার পরামর্শ যেটা দেয়া সেটা আমি দিতে পারছি, কিন্তু কি গ্রহণ করবে কি করবে না সেটা সম্বন্ধে আমার কেউ জানা নাই। তো এই জন্য রাসূল এবং সাহাবীদের আমল সংরক্ষণ করা আছে, সেটা হলো ফিকহ শাস্ত্রে। আর রাসূল এবং সাহাবীদের কথা সংরক্ষণ করা হচ্ছে সেটা হলো হাদিস শাস্ত্রে। কাজে দুইটা জিনিসের দুইটা দুইটা জিনিসকে সংরক্ষণ করেছে। ফিকহ সংরক্ষণ করেছে রাসূল এবং সাহাবা ইকরামদের আমল, আর হাদিস সংগ্রহ করেছে রাসূল এবং সাহাবা ইকরাম কি বলেছেন। তো একটা হলো কথা, অর্থাৎ ফিকহ হচ্ছে আমল, আর হাদিস হচ্ছে কথা। দুটো জিনিসই জরুরি। তো এই দুটো জিনিসের মধ্যে যদি আমরা সমন্বয় সাধন করে সব সমাধান খুঁজি, তাহলে কিন্তু আমরা এত দলে বিভক্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমরা যদি সত্যি আল্লাহ রাসূলের আনুগত্য করি, যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রাসূল এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে, আর আল্লাহর আনুগত্য তো আল্লাহ বলে দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য যে করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে আল্লাহর আনুগত্য আপনি পেয়ে গেলেন রাসূলের আনুগত্যের মধ্যে। তাহলে রাসূলের আনুগত্য করলে আমরা কী পাবো? তো ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সাথে আমরা তাদের সমমর্যাদা, তাদের সমমানের জান্নাত পুরস্কার আমরা লাভ করবো, এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। কাজে আনুগত্য করতে হবে রাসূলের। কিন্তু আমরা রাসূলের আনুগত্য না করে আমরা 4 তরিকা, চিশতিয়া, কাদরিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, এই 4 তরিকা শেষটা, এরপর 20 তরিকা, এরপরে 126 তরিকা, এইসব তরিকা নিয়ে আমরা দেশে হুড়াহুড়ি করছি।
এবং এক এক ধরনের জেকের এক এক দরবারে, এবং এটা ইসলামকে একটা প্রহসন। মানুষ তামাশা দেখার জন্য, যেরকম ওই নাটক দেখে তামাশা দেখার জন্য, এইরকম এই সমস্ত হুজুরদের লাফালাফি আর জেকের এগুলো দেখে তামাশার জন্য, এটা তামাশা। কাজে আপনারা ইসলামকে একটা খেল তামাশায় পরিণত করছেন, ইসলামের মান মর্যাদা রক্ষা করছেন, ইসলামের গাম্ভীর্য ধ্বংস করছেন আপনারা। কাজে এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকা উচিত। আর না হয়তো আল্লাহর দরবারে অচিরেই আমরা সবাই যাব, সেদিন দেখবেন যে পরিণামটা কি হয়। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যে সমাজে যে সমস্ত ঘৃণিত কথা, আমার নিজ কানে আমি বহু কিছু শুনেছি, যারা ফেকা মানে হানাফিরা, তা ওরা হলো মুশরিক, এই সমস্ত কথা ছিল। কিন্তু একবারও আপনি চিন্তা করেন নাই যে এই বিষয়টা কি। তো এই জন্য এই ফেকা হচ্ছে আমল আর হাদিস হচ্ছে কথা, এই দুইটা জিনিসের সমন্বয়ে আপনি সঠিক জিনিসটাকে আপনার সঠিক জিনিসের সিদ্ধান্ত দিতে পারবেন। এবং এই যে নিচে যে সমস্ত দল সৃষ্টি হচ্ছে, এই আমাদের আকাবের, আমাদের মুরব্বী, আমাদের পীর, এদের নামে শত সহস্র দল সৃষ্টি হচ্ছে, এগুলোর কোনো অনুমতি আল্লাহ নাই, বরং এগুলোর জন্য আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে। তো এই জন্য আমরা যদি আমাদের আনুগত্য, যেটা আল্লাহ কোরআনে বলেছে আনুগত্যের মানে মাপকাঠি হলো রাসূল, আমরা আমাদের আনুগত্য রাসূলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবং তারপরে আল্লাহ কোরআনের সিনিয়র সাহাবীদেরকে বলেছেন তাদেরও আমরা আনুগত্য করতে পারছি, যেহেতু কোরআনে সূরা তওবার 1 নম্বর আয়াতে, তারপর সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই হিসেবে আমরা তাদেরও আনুগত্য করতে পারছি। কিন্তু এর নিচে যারা আছে তাদেরকে আমরা ভালোবাসবো। আমরা রাসূলের আনুগত্য করলে তাদের সমমানের আমরা পুরস্কার পাবো, আমরা মর্যাদা পাবো, এটা তো আল্লাহ ঘোষণা করেছেন। কাজে এই জন্য এগুলি হাদিস আর ফেকা, এটা নিয়ে যেন আমরা একটা সংঘর্ষে অবতরণ না করি যে এরা ভালো না ওরা ভালো, এটা হাদিসে আসে মানতে হবে, ফেকায় আসে মানা হবে না, এটা না। এই দুটো জিনিসই কিন্তু মৌলিক বিষয়, যেহেতু ফেকা হচ্ছে আমল আর হাদিস হচ্ছে কথা। তো এখানে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে, সেটা আমার বলতে আমি ভয় পাচ্ছি। সেটা হলো এই যে ফেকা শাস্ত্র যে রচনা করা হয়েছে, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম হলো 80 হিজরি এবং তার ইন্তেকাল হলো 150 হিজরি, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ জন্ম হলো 194 হিজরি। তাহলে ইমাম আবু হানিফার ইন্তেকালের অন্তত 14 বছর পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করেছেন। তাহলে এভাবে আপনি যদি প্রত্যেক ইমামের ইতিহাস দেখেন, তাহলে ফিকহ শাস্ত্র যারা রচনা করেছেন সব ইমামরাই সিনিয়র, এবং হাদিস যারা রচনা করেছেন তারা সব জুনিয়র। তো এখন আপনারা একটা সমন্বয় করেন। এখন ফিকহ শাস্ত্রের কিতাব হলো 6খানা, যা থেকে জাহিরুর রওয়ায়াত বলা হয়। মানে ফিকহ শাস্ত্রের 3টা ভাগ আছে, জাহিরুর রওয়ায়াত, নাজিলুর রওয়ায়াত, নাদিরুর রওয়ায়াত। তো জাহিরুর রওয়ায়াত হলো এটার দলিলপত্রগুলি স্পষ্ট, এই জন্য এটাকে জাহিরুর রওয়ায়াত বলা আছে। জাহিরুর রওয়ায়াতে 6খানা কিতাব আছে, সেটা হলো সিয়ারে সগীর, সিয়ারে কবির, জামে সগীর, জামে কবির, জিয়াদাত মাকসুদ। এই 6খানা হলো ফিকহ শাস্ত্রের বড় কিতাব জাহিরুর রওয়ায়াত। তো এই কিতাবগুলিতে আপনারা রাসূলের আমল, সাহাবায়ে কেরামদের আমল সংরক্ষিত পাবেন। তো এই ফিকহ শাস্ত্র 6টা, কিন্তু পরবর্তীতে যখন হাদিস সংকলন করা হলো, তখনও হাদিসের সংখ্যা, হাদিসের গ্রন্থের সংখ্যা 6টার চাইতে বেশি হইতে পারতো, কমও হইতে পারতো, কিন্তু না হয়ে হাদিসের সংখ্যাও 6টা করা হয়েছে। মনে হয় যেন এটার সাথে এটা একটা মোকাবেলা বা এটা একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করা হয়েছে। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই যে এটা না হতে পারে। যদি আমার এটা ধারণা যে এটা সমান সমান কেন হবে, এটা আমার চিন্তা, কিন্তু এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক যদি হয়ে থাকে এটা দুঃখজনক, আর যদি না হয়ে থাকে তো এটা আমার ভুল। এইভাবে হাদিসও 6 খান, আবার ফিকহ শাস্ত্র 6 খান, হাদিসও 6 খান। এটা তো এরকম কোনো একটার সাথে একটার, এটা তো পাল্লা দেওয়ার বিষয় না, সবই তো আমাদের জরুরি বিষয়। আমল আমরা জানবো এবং আমরা রাসূলের কথা, সাহাবীদের কথা, সেটা আমরা জানবো। কাজে এই জন্য আমি অনুরোধ করব যে আমরা এখন কোন সময় আসি, এটা আপনারা অনুমান করেন। পৃথিবীতে একটা চরম সময় আমরা আসি, যে এখন এই পৃথিবীর মানে যতগুলো কিয়ামতের আলামত, বড় বড় আলামত, এই বড় বড় আলামত মানে প্রকাশ হওয়ার পথে আমরা আসি। পৃথিবীতে দেখছেন যে কি হচ্ছে। কাজে আমাদের উচিত যে আমরা যথাসম্ভব আমরা যাতে সংঘবদ্ধ হই, এবং মানুষ যাতে সংঘবদ্ধ হয়, যা বিভক্ত হয়েছে আরও দলে বিভক্ত না হয়। এখনও নূতন নূতন নামে ইসলামের নূতন নূতন দল সৃষ্টি হচ্ছে সমাজে, আমরা দেখতে পাচ্ছেন না? তো এগুলি কি ঠিক? আল্লাহ কি এগুলি কোনো অনুমোদন দিয়েছেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু, আল্লাহ তো পরিষ্কার বলেছেন
ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ জীবনবিধান হিসেবে গ্রহণ করে আল্লাহ তাআলা কখনোই তার থেকে তা গ্রহণ করবেন না। এই কথা বলার পরেও আমরা এখনও নতুন নতুন দল নিয়ে সমাজে বের হচ্ছি, নতুন নতুন দলের আবির্ভাব হচ্ছে, আত্মপ্রকাশ করছে। কাজে এগুলির ব্যাপারে আপনাদের সতর্ক হওয়া উচিত এবং উলামায়ে কেরাম যারা আছেন তাদের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। এটি আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।